আমার খেলাফত মজলিসের কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন সহ খেলাফত মজলিসের সমস্ত কর্মী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি প্রথমে একটা কাজ আপনাদেরকে বলবো। সাধারণত আমাদের দেশের রীতি দুঃখ প্রকাশ করেন, নীরবতা পালন করে দুঃখ প্রকাশ করেন। আজকে আমরা এখানে এসেছি রায়হানকে হত্যা কেন করা হলো এর প্রতিবাদে, এর বিচার চেয়ে আমরা একত্রিত হয়েছি। আমরা প্রথমে রায়হানের জন্য কিছু দোয়া করি। আমরা সবাই সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ সহ পড়ি। আমি ঘোষণা দিতেছি, রায়হান মৃত্যুবরণ করেন নাই, রায়হান শহীদ হয়েছেন। রায়হান শহীদ হয়েছেন। নির্যাতিতভাবে, অন্যায়ভাবে জুলুম করে রায়হানকে শহীদ করা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, শহীদদের মৃত্যু নাই। রায়হান মরে নাই, রায়হানের মৃত্যু হয় নাই। আমি দুঃখ প্রকাশ করছি রায়হানের 2-3 অথবা 3 মাসের শিশু বাচ্চার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পত্রিকাতে দেখেছি ছোট্ট বাচ্চা কাঁদতেছে। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করি, আপনি নিশ্চয়ই এই ছবি দেখেছেন, আপনার দিলে কি কিছুই বাজে নাই? আপনার দিলে কি রায়হানের বাচ্চার কান্দন একটুও রেখাপাত করে নাই? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আপনি এই নারী নির্যাতন, ধর্ষণকারীদের চূড়ান্ত শাস্তি নির্ধারিত করেছেন, ফাঁসি। আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই রায়হান পুলিশের হেফাজতে থেকে হত্যা করল, নির্মমভাবে হত্যা। যে হত্যা হয়তো জীবনে কোনো দেশে কোনোদিন হয়েছে কিনা, এত নির্মমভাবে হত্যা করা হয়েছে। মানুষের চিৎকার শুনেছেন আশপাশ থেকে। বাকি পুলিশ, ফাঁড়ির পুলিশ বাহিনী কোথায় ছিল? আমি এসপি সাহেবকে জিজ্ঞাসা করি, ওসি সাহেবকে জিজ্ঞাসা করি, আপনার ফাঁড়ির বাকি পুলিশ বাহিনী এই সময় কোথায় ছিল? ওরা কি তামাশা দেখেছিল? ওরা কি তামাশা দেখেছিল? দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই হত্যাকারী আপনাদের পুলিশের বেষ্টনী থেকে কোথায় পলাইল, কিভাবে পলাইল? আমি মাননীয় এসপি সাহেবকে জিজ্ঞাসা করি, ওসি সাহেবকে জিজ্ঞাসা করি, কিভাবে পলাইল? আপনাদের বেষ্টনী থেকে আকবর কিভাবে পলাইল? জবাব দেন, আপনারা জবাব দেন। এই আকবর খুনি নির্মমভাবে যে খুন করতে পারে, ঠান্ডা মাথায় খুন করেছে। প্রত্যেকটা আঙ্গুলের নখ তুলে নিয়েছে, 100টা 15টা জখম শরীরে করেছে। এই লম্বা সময়ের ভিতরে আপনার পুলিশরা, বাকি পুলিশরা কোথায় ছিল? এসপি সাহেব জবাব দিন, ওসি সাহেব জবাব দিন। আপনাদের বেষ্টনীর ভিতর থেকে কোথায় পলাইল? আমি বলবো পলায় নাই, সে আপনাদের হেফাজতে আছে, সে পুলিশের হেফাজতে আছে, ঠিক কিনা? আপনারা পেলকিবাজি করবেন না, পেলকিবাজির সময় নয়। যে আগুন জ্বলবে সারা দেশে, সেই আগুনকে আপনারা নিভাইতে পারবেন না। সেই আগুনে এখানে গণভবন পর্যন্ত আগুনের শিকা ছড়িয়ে পড়বে।
দয়া করে মাননীয় এসপি সাহেব, মাননীয় ডিসি সাহেব, মাননীয় এডিসি সাহেব, মাননীয় ওসি সাহেব, আপনারা কাল বিলম্ব না করে, দেরি না করে আকবরকে জনগণের সামনে উপস্থাপন করুন। আগামীকাল পত্রিকায় যেন আমরা আকবরকে বন্দী করেছেন সেই ছবি দেখতে পাই। আপনাদের উপরে মানুষের আস্থা বেড়ে যাবে, পুলিশের উপরে মানুষের আস্থা বেড়ে যাবে। মানুষে বলতেছে রক্ষক পক্ষক হয়ে গেছে, পুলিশ আমাদের রক্ষক। পুলিশকে বলা হয় মানুষের বন্ধু। এটা কি বন্ধুর পরিচয় দিয়েছে ওরা? এরা চির দুশ্মনের পরিচয় দিয়েছে, চির শত্রুর পরিচয় দিয়েছে। ওরা বন্ধু নয়, ওরা মানুষের শত্রু। অনর্থক রাস্তা থেকে ধরে নিয়ে মানুষকে হত্যা করে, মানুষের কাছ থেকে টাকা উদ্ধার করে, ঘর বাড়িতে গিয়ে হামলা করে টাকা উদ্ধার করে। ওরা জালিম, ওরা জালিম, ওরা জালিম। ওরা মানুষের বন্ধু নয়, ওরা মানুষের চিরশত্রু। সব পুলিশ ভাই কিন্তু খারাপ নয়, সব পুলিশ ভাই কিন্তু খারাপ নয়। কিছু সংখ্যক খারাপ পুলিশ আছে, ওদের খারাপির কারণে সমস্ত পুলিশ বাহিনীকে বদনামি করতেছে। আমি মাননীয় এসপি সাহেবকে দোষী বলতেছি না, মাননীয় পুলিশ কমিশনারকে দোষী বলতেছি না। ডিসি সাহেব তো গুম ছিলেন, উনি তো বলতেই পারেন না কি হইতেছে। ওনাদেরকে দোষী বলতেছি না, কিন্তু উনাদের দায়িত্ব আছে। কোথায় কি হইতেছে? হযরত উমর রাত্রে তো ঘুরাইতেন শহরে শহরে, কানাচে কানাচে গল্লে গল্লে চক্কর দিতেন। কোথায় কি হইতেছে? আমরা তো সেই উমরের বংশধর। আপনারা ওসি সাহেব, এসপি সাহেব, আপনারা তো সেই উমরের বংশধর। আপনারা কি চক্কর লাগাইতে পারেন না? শহরের আনাচে কানাচে গলিতে গলিতে কি রাত্রে চক্কর লাগাইতে পারেন না? আপনারা চাইলে পারে, আপনারাও চাইলে পারে। আপনাদেরকে সবাইদেরকে আমরা বাদ মানুষ বলতেছি না, আমাদেরকে ভুল বুঝবেন না। আপনার মধ্যে যথেষ্ট ভালো মানুষ আছে, আছে না? পুলিশদের মধ্যে যথেষ্ট ভালো মানুষ আছে, 5 ওয়াক্তের জামাতের নামাজ পড়নেওয়ালা আছেন। কিন্তু একগুলো দুর্নীতিবাজ, ঘুষখোর পুলিশ, টাকা খানেওয়ালা পুলিশ, সামান্য টাকা সবার স্বার্থে রায়হানকে কিভাবে হত্যা করলো! আহা, ওরা কি মানুষ? ওদের কি মানুষ বলা যায়? আকবরের সাথীদেরকে কি মানুষ বলা যায়? ওদেরকে মানুষ বলা যায় না। তাই আপনারা কর্মসূচি পাবেন। আমি শুধু জানিয়ে গেলাম, যদি আকবরকে ধরা না হয়, উপযুক্ত বিচার করা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে সিলেটের পুণ্যভূমিতে যে কি ঘটবে, কি হবে, আপনারা চিন্তাই করতে পারতেছেন না। আপনারা প্রশাসন চিন্তাই করতে পারতেছেন না। আমরা সেই গ্রুপ, আমরা দাউদ হায়দারকে দেশ থেকে বিতাড়িত করেছি, আলাউদ্দিনকে বিতাড়িত করেছি, তসলিমা নাসরিনকে দেশ থেকে বিতাড়িত করেছি। এইরকম কাজ যে করবে তাকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমরা সেই শাহজালালের উত্তরসূরি, শাহপরাণের উত্তরসূরি। আজান হয়ে যাচ্ছে, ভাইয়েরা অশৃঙ্খল করবেন না, সুশৃঙ্খল ভাবে মিছিল করবেন, সুশৃঙ্খল ভাবে মিছিল যাইবেন, আসবেন, কোনো অশৃঙ্খল কথা করবেন না, ভাঙচুর কিছুই করবেন না। এই আবদার রেখে মাননীয় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রেখে যত তাড়াতাড়ি পারেন আকবরকে গ্রেফতার করুন, এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।